আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। অনেকেই বর্তমানে সেনজেন ভিসার জন্য অ্যাপ্লাই করছেন বা করতে চাচ্ছেন। অনেকে কোয়েশ্চেন করেন যে ভিসা অ্যাপ্লাই করার জন্য আসলে এলিজিবিলিটিগুলো কী কী, এবং সেগুলোর মধ্যে অনেকে জানতে চান যে কয়টা দেশ ভিজিট করলে বা কয়টা দেশ এর আগে ভিজিট করা থাকলে আমি আসলে অ্যাপ্লাই করতে পারবো। সো এটা নিয়ে আজকে একটু ডিটেলস আপনাদেরকে বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে স্পেশালি যারা নেদারল্যান্ডসের জন্য অ্যাপ্লাই করতে চান বা এই টাইপের হচ্ছে এই রিজিয়নের যে সেনজেন কান্ট্রিগুলো রয়েছে সেখানে অ্যাপ্লাই করতে চান, তাদের জন্য বলবো এমন যদি হয় যে আপনার হচ্ছে অলরেডি কিছু কান্ট্রি ভিজিট করা আছে বা হচ্ছে আপনি অনেক আগে থেকে ভিজিট করেন, এই ধরনের হলে আপনার সেটা একটা প্লাস পয়েন্ট হবে। অনেকের 3টা 4টা বা 5টা কান্ট্রি ভিজিট করা থাকে এবং সেটা হতে পারে অনেক আগে ভিজিট করা। সো এমন যদি হয় যে আরও 2 বছর বা 3 বছর আগে আপনার কিছু কান্ট্রি ভিজিট করা আছে, সো এখন আপনি যেটা করতে পারেন যে অ্যাপ্লাই করার আগে আবার হচ্ছে একটা দুটো কান্ট্রি ভিজিট করে আসতে পারলেন, এটা একরকম। আর এমন অনেকের আছে যে আপনি এভরি ইয়ার হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা ট্রাভেল করেন, সো ওই ট্রাভেলিংগুলো একরকম হয়ে থাকে। তো সেক্ষেত্রেও যেটা করতে পারেন যে হয়তো আপনি লাস্ট ইয়ার ট্রাভেল করেছিলেন, তো এই বছর আবার একটা ট্রাভেলে যেতে পারেন, ট্রাভেল করে আসলেন। সো এটাও একরকম একটা বিষয় হয়। এটা গেল একটা। আর কিছু কিছু পার্সন আছেন যারা দেখা যায় রিসেন্ট পাসপোর্ট করেছেন অথবা পাসপোর্ট অনেক আগের করা কিন্তু কোথাও কখনো ভিজিট করেননি, একদমই ফ্রেশ। সো সেই ক্ষেত্রে যেটা হয়, এমন যদি আপনার প্ল্যান আছে অনেক দিন পরে অ্যাপ্লাই করার, তখন আপনি সেক্ষেত্রে এখন হচ্ছে একটা দুটো কান্ট্রি ভিজিট করে আসতে পারেন, মিনিমাম 2টা হতে পারে। বাট আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে 1 মাস পরে, সো আপনি 1 মাস আগে ভিজিট করা শুরু করলেন, যে আপনি থাইল্যান্ড বা অনেকে মালয়েশিয়া বা ইন্ডিয়া এরকম ট্রাভেল করে আসেন, যে আপনি 2 মাস পরে অ্যাপ্লাই করবেন, 2 মাস আগে দেখা গেল আপনি হচ্ছে ফ্রিকোয়েন্টলি 2-3টা কান্ট্রি ভিজিট করেছেন। সো ওই ভিজিটটা আসলে খুব একটা বেনিফিশিয়াল হয় না। এর থেকে বেটার হয় আপনি আপনার ফাইলটা যেভাবে প্রসেস করতে চাচ্ছেন, আদার ডকুমেন্টসগুলো একটু ভালো করে সাজান। যেমন আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো খুবই ইম্পর্টেন্ট, ব্যাংকে কীরকম ব্যালেন্স আছে সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট। সেগুলোর উপরে একটু হচ্ছে যদি কনসেন্ট্রেট করেন যে ওগুলো কিভাবে রেডি করা যায় বা ওগুলোতে কতটুকু ইনভেস্ট করা যায়। দেন হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো, যেমন অনেকে বিজনেস করে থাকেন বা কারো যদি জব থাকে, সো সেক্ষেত্রে সেই ডকুমেন্টসগুলো একটু ভালোভাবে প্রেজেন্ট করা যায় কিভাবে, এটা চিন্তা করতে পারেন। দেন থার্ড নাম্বার হচ্ছে গিয়ে প্রোফাইলটা কিভাবে সাজালে আপনার পারপাসটা ক্লিয়ার থাকে, যে আপনি কেন ওখানে যাচ্ছেন, কি কারণে যেতে চান, এটা কিভাবে আসলে ওখানে প্রেজেন্ট করা যায়, এটা নিয়ে একটু রিসার্চ করতে পারেন বা সেটাতে একটু হচ্ছে টাইম দিতে পারেন, বা ডকুমেন্টসগুলো ওভাবে সাজাতে পারেন যেন আপনার যাওয়ার উদ্দেশ্যটা ক্লিয়ার থাকে। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনার ভিজিট থাকুক আর না থাকুক, দুইটার ক্ষেত্রেই আপনার এই ডকুমেন্টসগুলো প্রোভাইড করা খুবই ইম্পর্টেন্ট। এরপরে গিয়ে হচ্ছে আপনার ট্রাভেল করার বিষয়টা। সো ট্রাভেলিংয়ের বিষয়টা আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। যাদের অনেক দিন আগে থেকে ট্রাভেল করা, তারা চাইলে অ্যাপ্লাই করার আগে আবারও ট্রাভেল করে আসতে পারেন, অথবা অনেকের আছে অনেক আগে ট্রাভেল করেছেন তারপরে 3-4 বছরে আর কোথাও ট্রাভেল করেননি, তারাও চাইলে হচ্ছে গিয়ে রিসেন্ট করে আসতে পারেন। কিন্তু যাদের একদমই ট্রাভেল করা নেই, তারা যেটা করতে পারেন, হয়তো একটা বা দুটো কান্ট্রি ভিজিট করতে পারেন, বা না করলেও খুব একটা সমস্যা নেই। তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশনটা ফুললি হচ্ছে কি আপনার আদার ডকুমেন্টসে দিতে হবে, যে ওই ডকুমেন্টসগুলো কতটা প্রপার আছে বা কতটা স্ট্রং আছে। সো যদি আপনি আদার ডকুমেন্টসগুলো স্ট্রং হয়, তাহলে কিন্তু আপনার ফ্রেশ পাসপোর্টে ভিসা হবে। এবং আমাদের এর আগে এভাবে হয়েছে, কারণ আমি মেইন 3টে ডকুমেন্টসের কথা বলেছি। এক হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট, যেখানে একটা ভালো ট্রানজ্যাকশন প্লাস একটা অ্যামাউন্ট থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে আপনার প্রফেশনাল ডকুমেন্টসগুলো ভালো হতে হবে। অ্যান্ড নাম্বার 3 হচ্ছে আপনার যাওয়ার পারপাসটা ক্লিয়ার হতে হবে। সো এই 3টা যদি প্রপার থাকে, আপনার ভিজিট না থাকলেও ভিসা হয়ে যাবে। সো আশা করি আমি বোঝাতে পেরেছি। ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। এছাড়াও কোনো ইনফরমেশনের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে। ধন্যবাদ।